24শে জুলাই ছাত্রদের অভূতপূর্ব মিছিল ভয় পেয়ে গেছে এবং তারপর অনেক আবল তাবল কথা বলেছে। তার মধ্যে আর দেখলাম কি শুক্রবারীরা বলে কাউকে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আমি শুধু হাসতে ইচ্ছে হয়, উনি পারলে একটু খুলে দেখুন, ভারতের স্বাধীনতা 15ই আগস্ট 1947 সাল শুক্রবার ছিল। আসলে ভারতের স্বাধীনতাকে ওরা পছন্দ করে না, অতএব শুক্রবারটাও ওদের পছন্দ হয় না, সেই কারণে সব কিছুকে দাগিয়ে দিতে চায়। যদি শুক্রবারই বলে দাগিয়ে দিতে হয়, তাহলে ভারতের স্বাধীনতা দিবসকেও কিন্তু বিজেপি দাগিয়ে দিতে হবে। তখন তারা দেশপ্রেমিক ছিলেন, এখন উল্টো বলছেন ওরা দেশপ্রেমিক দল। আসলে এগুলো যখন যেখানে যেমন স্যুট করে, একটা ধান্দার পোষালে সেই অনুযায়ী চলা। আপনি একেবারে তৃণমূলের অর্জুন সিং ধান্দা পোষায়নি বিজেপিতে ধান্দা পোষায়নি, আবার তৃণমূলের ধান্দার পর্তা ঠিক মতো পায়নি, আবার বিজেপি। না বুঝবার কি আছে? আন্দোলন করবে কিন্তু সেখানে আজাদি স্লোগান উঠবে কেন? মুখ্যমন্ত্রী আজাদি মানে কি? আমি স্লোগান দিচ্ছি, ভুক মারি সে আজাদি, ভেদ বাদ সে আজাদি। বলবো তো, মানুষ নিরন্ন থাকবে, তার থেকে মুক্তি চাইবে না। মানুষের অশিক্ষা থাকবে, তার বিরুদ্ধে সে মুক্তি চাইবে না। মানুষ বেকারিতে বিপন্ন হবে, তার থেকে সে মুক্তি চাইবে না। আজাদির মানে যারা বোঝে না, আর ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে যারা বিশ্বাসঘাতক ছিল, এসব তারা বলে। দেখুন, বিজেপির রাজ্য সভাপতি কি সব বলেছে, এটা শ্যামাপ্রসাদের সরকার চলছে। শ্যামাপ্রসাদ কোনদিন বিজেপি করেননি। শ্যামাপ্রসাদ বিশ্ব হিন্দু পরিষদ করেছে, জনসংঘ করেছে, তার আগে কংগ্রেস করেছে, তার আগে ফজলুল হক মন্ত্রিসভায় মন্ত্রী ছিলেন, শ্যামা হক মন্ত্রিসভা, সবাই জানেন কিনা আমি জানি না। উনি কংগ্রেসের থেকে জিতেছেন। উনি শ্যামা হক নাম শুনলেই বুঝতে পারছেন, সেই মন্ত্রিসভায় অর্থমন্ত্রী ছিলেন, যার মুখ্য প্রধান তখন বলা হতো প্রধানমন্ত্রীর নাম ফজলুল হক। পরে উনি বিশ্ব হিন্দু জনসংঘ করেছেন। উনি তো বিজেপি গভর্নমেন্ট করেননি। পশ্চিমবাংলা এখন কি বিজেপির সরকার না জনসংঘের সরকার? একেবারে না জেনে না বুঝে এমন কতগুলো কথা মাঝে মধ্যে বিজেপির নেতারা বলেন, যার উত্তর দেওয়াটা খুব কঠিন এবং উত্তর দেওয়াটা কোনো মানে হয় না। এটা বাংলার মানুষের সরকার। বাংলার মানুষ যেভাবেই হোক না কেন যাদের দায়িত্ব দিয়েছেন, তারা বাংলার সরকার। আমি চাই না চাই তারাই বাংলার সরকার এই মুহূর্তে। তারা যেন বাংলার সরকারের মতন করে চলেন, মানুষের সরকারের মতো করে চলেন। কোনো একটা অংশের সরকার যেন না হন এবং কোনো একটা অংশকে চোখ রাখাবো আর গুন্ডা লাগিয়ে দেবো, এই অসাংবিধানিক মনোভাবে যেন না চলে। আমরা দেখতে পাচ্ছি যে নতুন সরকার আসার পরে 24 তারিখ এবং সূর্যপুরের ঘটনায় হিন্দু মুসলিম সবাই গিয়ে আন্দোলন করেছেন, কিন্তু বেছে বেছে মুসলিমদেরকে ধরা হচ্ছে এমন অভিযোগ করছেন বেশ কিছু মুসলিম সংখ্যালঘু মানুষ। না, কে কি অভিযোগ করছেন সবাই সব দেখতে পাচ্ছেন, সবাই তো দেখতে পাচ্ছেন। বারুইপুরের ঘটনায় যে বাচ্চাটি রেপড অ্যান্ড মার্ডার্ড, সে মুসলমান সমাজের লোক। অভিযুক্ত হিসেবে যাদের নাম এসেছে তারা হিন্দু সমাজের লোক। আমরা এইভাবে কখনো দেখি না। যারা ঘটনা ঘটিয়েছে তারা দুষ্কৃতী, তার জাত যাই হোক, ধর্ম যাই হোক। যে মারা গেছে সে ভিকটিম। ফলে এইরকম ঘটনাকে যদি কেউ, অথবা তাহলে একটু যেহেতু কয়েকজন নাম এসে গেছে, ফলে মূল সাক্ষীকে লোপাট করে দিলাম, এফআইআরে যার নাম আছে তাকে নির্দোষ বলে দিলাম। আর তারপর যেহেতু সিপিআইএম এর প্রার্থী ছিল, অতএব লায়েক আলীকে গ্রেপ্তার করলাম। আইনের বিচার হবে, ছাড়বো না। সেদিন দেখেছেন তো বারুইপুরে দল যার যাই থাকুক, মানে ধর্ম বর্ণ যার যাই থাকুক, জাত যার যাই থাকুক, মানুষ রুখে দাঁড়িয়েছে। তাতে হিন্দুদের না মুসলমানদের ওরা হিসাব করতে পারে। আমরা দেখেছি সমগ্র অংশের মানুষ সেই মিছিলে প্রতিবাদ করেছে। এইটাই স্বাভাবিক। একজন বিজেপি নেতার নাম বারবার বারুইপুর কাণ্ডে উঠে এসেছে, কিন্তু তাকে পুলিশ গ্রেফতার করেনি, লায়েক আলীকে গ্রেফতার করলো। কোথা থেকে লায়েক আলীর নাম এলো আমি জানি না কোন বিজেপি নেতার নাম বারবার উঠে এসেছে। মূল সাক্ষী লোপাট হয়েছে যাতে সব নাম ঠিকঠাক মতো না আসে, না বুঝবার কি আছে। তা না হলে মাঝরাতে কেউ ওই ঘটনার তদন্ত করতে যায়, পুলিশের ঘেরাটোপ থেকে হাত ছাড়িয়ে বেরিয়ে এলো,
পুলিশকে গুলি করতে গেল, বাকি পুলিশগুলো কি অযোগ্য ছিল? এনকাউন্টারে মারা গেল, খুন হলো, ওটা তো খুন। এনকাউন্টারে খুন কেন? যাতে আসামি পুলিশের হেফাজতে আছে এবং সাক্ষী যাতে লোপাট করে দেওয়া যায়। আসলে তদন্ত ঠিকমতো হলে যাদের লাভ হয় না তাদের মতন করে যদি সরকার চলে, তাহলে সরকারের প্রতি এবং আইন শৃঙ্খলার প্রতি এবং প্রশাসনের প্রতি মানুষের ভরসাটা কমবে। আমি আবেদন করব সরকার যেন সেই মনোভাবে না চলে, প্রশাসন যেন সেই মনোভাবে না চলে। বলছি জীবনতলা রাজনীতিটা হচ্ছে মানুষের জন্য। রাজনীতিটা কারুর ধান্দা পোষানোর মনোভাব হওয়া উচিত নয়। যদি হয় সেটা মানুষের জন্য বিপজ্জনক। দেশের মানুষ তার স্বাধীন মনোভাব থাকবে, আমাদের দেশের সংবিধানকে তারা গ্রহণ করে চলবেন, এটাই হওয়ার কথা। সংবিধানের বাইরে গিয়ে, ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে গিয়ে, গণতন্ত্রের বিরুদ্ধে গিয়ে যারা চলছেন তারা যে দলই করুক না কেন, তারা সংবিধানের পক্ষে নন। নেতারা বলছে আবার আন্দোলনের নামবো যদি ছাত্রদের উপরে এফআইআর হয় সারা দেশে। দেখুন, এই যে দিল্লিতে সরকারের সঙ্গে যে আন্দোলনের নেতাদের আলোচনা হলো, যার পরিপ্রেক্ষিতে ওরা আন্দোলনটাকে আপাতত প্রত্যাহার করলো, তাতে ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হয়েছে। সর্বশক্তিমান ধর্মেন্দ্র প্রধান, ওটা কার পরাজয়? ধর্মেন্দ্র প্রধানের না প্রধানমন্ত্রী? প্রধানমন্ত্রীকে এতদিন রক্ষা করেছেন, ফলে প্রধানমন্ত্রী আর রক্ষা করতে পারলেন না। পরাজয়টা যেমন ধর্মেন্দ্র প্রধানের, তেমন পরাজয়টা প্রধানমন্ত্রীর। আমি বলবো জয়টা ছাত্র আন্দোলনের, কার পরাজয়টা বড় কথা না। তাতে এই দাবি রয়েছে ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে এই আন্দোলনের অংশ হিসেবে যে এফআইআর করা হচ্ছে, যে মামলা করা হচ্ছে, সেই মামলা প্রত্যাহার করতে হবে। স্বাভাবিক কারণে এখানেও প্রত্যাহার করতে হবে। না প্রত্যাহার করলে আন্দোলন আবারও চলবে, বাড়বে। আন্দোলন তো চলবেই। ছাত্ররা প্রতিবাদ করবে না, কোনোদিন হয় নাকি? ছাত্ররা যথার্থ কথা বলবে না, কখনো হয়? ছাত্ররা রাস্তায় থাকবে, লেখাপড়াতেও থাকবে। 24 তারিখের গন্ডগোলে ভাঙড়ের একজন ধরা পড়েছে, তার নাম আমি বলছি না, তিনি বলছেন আমি সিপিএম, তার বাবা বলছেন যে আমি আমার ছেলে সিপিএম পার্টি। দেখুন, 24 তারিখের ঘটনায় ওরা কাকে ধরেছে, কেন ধরেছে, তার মধ্যে যে উদ্দেশ্য আছে এটা বোঝা গেছে। শুক্রবারই বলে দাগিয়ে দেওয়া হয়েছে এবং একটা সম্প্রদায়ের মানুষই মুখ্যত, তাতে বোঝা যাচ্ছে, না বোঝা কোনো কারণ নেই। কিন্তু আমি সেদিনও যেটা বলেছি, 15-20 জন মানুষ থাকলে তার মধ্যে একজন সিপিএম পরিবার থাকবে না, এটা হয় নাকি? যত মানুষ, তার মধ্যে অনেক সিপিএমের সমর্থক পরিবার আছে, অনেক সিপিএমের সমর্থক পরিবার আছে। কিন্তু উনি ঠিকভাবে কি করেছেন এটা ধরা পড়ে যাবে। বরঞ্চ পরিষ্কার হোক যে মানুষের মধ্যে সিপিআইএম আছে, যে কোনো জাতের মধ্যে, যে কোনো ধর্মের মধ্যে, যে কোনো বর্ণের মধ্যে, এটা তো আমাদের স্ট্রেংথ। কিন্তু কেউ যদি ছাত্র আন্দোলনের বাইরে গিয়ে বেঠিক কাজ করে, ছাত্র বলেছে যে সেটা তাদের মনোভাব ছিল না, তাদের কাজ নয়, বরং তারা বারে বারে যে কোনো রকমের হামলার নিন্দা করেছে, একবার না একাধিকবার, এমনকি লিখিত বিবৃতি দিয়ে ছাত্র নেতারা হাসপাতালে পর্যন্ত গেছে তাদের সঙ্গে দেখা দেওয়ার জন্য।